কৃষ্ণকে দেখেছো তো? দেখেছো? কথা বলতে হবে, বলো কৃষ্ণকে দেখেছো? মানে বিগ্রহ তোমার আসল, ওই কৃষ্ণের দর্শন কবে পাবো জানি না। বিগ্রহ দেখেছো তো? চিত্রপট দেখেছো তো? বেশ, এবার একটু দেখি তোমার মায়েরা কেমন চেনে কৃষ্ণ নাকি গৌর হরি, তাই তো? কৃষ্ণই গৌর হরি। কৃষ্ণকে কেমন দেখতে, গায়ের রংটা কেমন? শুধু এদিকের মায়েরা বলছে, এদিকে আমার মায়েরা বলো কৃষ্ণের গায়ের রং কেমন? কালো আর শ্যামবর্ণ নিয়ে কনফিউশনে পড়ে গিয়েছে। আচ্ছা বেশ, কালোই ধরলাম। আচ্ছা গৌড়ের অঙ্গের রং কি? সোনা, সোনার মতো, সত্যি তাই? বলো সোনার অঙ্গকান্তিকে হার মানাবে, মানে তপ্ত কাঞ্চনের ন্যায় সোনার উজ্জ্বলতাকেও হার মানাবে এমন অঙ্গকান্তি ছিল। কেমন? তাহলে কৃষ্ণ ছিল কালো, গৌর হয়ে গেল তপ্ত কাঞ্চনের মতো, তাই তো? বেশ, মানে রং পাল্টে গিয়েছে। এবার ঢং কেমন? কৃষ্ণ কেমন ভাবে দাঁড়াতো? বাঁকা হয়ে। কি বলে কৃষ্ণকে? ত্রিভঙ্গ মুরারি, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ায় ভগবান শ্রীকৃষ্ণ। তিন জায়গায় বাঁকা, তাই না? ঘাড়ে বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা, ত্রিভঙ্গ মুরারি, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ায়। এবার মহাপ্রভু যখন এসেছে আর বাঁকা হয়ে দাঁড়াচ্ছে, ঢং পাল্টে গিয়েছে, দাঁড়ানো পাল্টে গিয়েছে, মানে তিনি সোজা হয়ে দাঁড়ান। এবার কৃষ্ণ কি সেবা করত বৃন্দাবনে? কি বলছো, ঘুগনি না কি বলছে? মাখন, ক্ষীর, ষাঁড়। এর জন্যই বলেছি কি জোরে জোরে বলতে হবে। আমি একেবারে কানে কম শুনতে পাই। আমি না, সব কীর্তনীয়রাই কানে কম শুনবে, একদম শুনতে পাই না, জানেন তো? এর জন্য একটু জোরে বলতে হবে। চোখেও কম দেখি, কানেও কম শুনি। হরি বল। তাহলে কৃষ্ণকে তো ছানা, মাখন, মানে দুগ্ধ জাতীয় জিনিস ভালোবাসত। আচ্ছা গৌর হরি কি সেবা করতে ভালোবাসে? কি চুপ কেন? গৌর হরি কি খেতে ভালোবাসে? সে কি? দাপরের ভগবান শ্রীকৃষ্ণ। দাপরের ভগবান সম্পর্কে এতটা আমরা জানি, নিজেদের ভগবানকে জানতে হবে না? নিজের সন্তান কি খেতে ভালোবাসে জানি তো। তাহলে গৌর হরির বেলায় কেন নয়? গৌর হরি সেবা করতে ভালোবাসে মোচা, কচু শাক, থোর, লাবড়া, আর মেদিনীপুরে হয় একটা জিনিস, কি বলতো? বিছা কলা। হরি বল। এইগুলো মহাপ্রভু সেবা করতে বড় ভালোবাসে। টাঙ্গালের যেমন ঠাকুর, সেবাটাও তেমন ধরনের। কেমন? কোনো রাজকীয় ভাবনা, সবাই ভগবানকে ভালোবাসলে নিজের হাতে তৈরি করে দিতে পারবে। তাহলে সেবাও পাল্টে গিয়েছে, আহার পাল্টে গিয়েছে। আচ্ছা স্বভাব কেমন? বৃন্দাবনের কৃষ্ণ ছিল চোর চূড়ামণি, নবদ্বীপে হয়ে গেল সাধুগণের শিরোমণি। কিন্তু তার জন্য দুজন কি আলাদা? না, দুজন কিন্তু আলাদা নয়। যে হলো কৃষ্ণ সেই হলো গৌর, আর সেই হলো জগন্নাথ। তাই বলছে দেখো, যে কৃষ্ণ সেই গৌর, সেই হলো জগন্নাথ। তা সেই মহাপ্রভু যখন এসেছে, তোমরা কেন বদনে হরিনাম বলবে না যে? তাই তোমরা বদন ভরে, আমার গৌর হরি এসেছে, নিতাই চাঁদ এসেছে, তাই তোমরা প্রেমানন্দে বাহু তুলে সবাই বলো একবার গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ। সবাই মিলে করতালি, হরি বল, হরি বল। গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ। গৌর ভজ, গৌর
নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌরী গুণ ধাম, নামে ভজ নিত্যানন্দ রাম। কি হলো, হাতগুলো বন্ধ কেন দেখি তো? হাতে ব্যথা, কষ্ট হচ্ছে, কষ্ট দিচ্ছে? গালে হাত কেন? এত কিসের চিন্তা? হরিবাসরে সে তো চিন্তা হওয়ার কথা নয়। হাতে করতালি, সব জ্বালা দৌড়ে যাবে। হাতে করতালি, সবাই হাতটা বার করুন সবাই মিলে। নিত্যানন্দ নিত্যানন্দ, যার কৃপাতে মেলে গৌরাঙ্গ। 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 নিত্যানন্দ নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ, যার কৃপাতে হয় আনন্দ। গৌর ভজ নিতাই ভজ, গৌর ভজ গৌর ভজ, গৌর গুণ ধাম। নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর গুণ ধাম, নামে ভজ নিত্যানন্দ রাম। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে কৃষ্ণ ধরে মহা শক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। বাবাদের হাতগুলো ফাঁকা কেন? হ্যাঁ, সারাদিনের কর্ম করে ভালো লাগছে না, না বাবা? হ্যাঁ, কীর্তনে আসলে যখন নবদ্বীপ ধামে যাব, বদন ভরে যদি জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ না বলে সেবা হবে না। কিছু প্রশ্ন জানতে পারবেন না। বৃন্দাবনে গেলে রাধা নাম না করলেই কৃপা মিলবে না। হরিবাসরে এসে তাই, হরিবাসরে এসে যদি সেই তদ্রূপ আচরণ আমরা না করতে পারি, ভক্ত যারা হয় প্রতিনিয়ত হরির সেবায় নিমগ্ন থাকতে চায়, আমরা প্রত্যেক দিন হরির সেবায় নিয়োজিত হতে পারি না। আজকে এসেছি, বড় ভাগ্যবান ভাগ্যবতী। তাই সময়টা যদি চলে যায় আর আমরা পাবো না। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। গৌর ভজ নিতাই ভজ, গৌর ভজ গৌর ভজ, গৌর গুণ ধাম। নাম ভজ নিত্যানন্দ রাম। হরি ভজ হরি ভজ গৌর গুণ ধাম, নামে ভজ নিত্যানন্দ রাম। নামে ভজ নিত্যানন্দ রাম। আরে নামে ভজ নিত্যানন্দ রাম। হরি বল হরি বল। মহাপ্রভু অবতীর্ণ হলেন, অবতীর্ণ হয়ে আমাদের মতো জীবগণকে ডেকে ডেকে বললেন, জীব বদন ভরে একবার হরিনাম করো, বদন ভরে একবার হা কৃষ্ণ বলো, একবার হরি বল বলো, মহামন্ত্র জপ করো। মহাপ্রভু যখন এসেছেন বাবা, সঙ্গে সঙ্গে আমরা নিতাই চাঁদকেও পেলাম। মহাপ্রভু যেমন গোলকের গোপন সম্পদ নিয়ে এলেন, বিলিয়ে দিয়েছিলেন কে? হরিনাম বিলিয়ে দিয়েছিলেন কে মা? নিতাই চাঁদ। এত করুণাময় কোন যুগে আর দেখেছেন? সত্য ত্রেতা দাপর যুগেও তো ভগবান নেমেছিলেন। এমন অযাচিত প্রেম সম্পদ জীবের দাঁড়ে দাঁড়ে বিলাতে দেখেছিলেন না। তিনি নিজে কৃপা করে হাতে ধরে পায়ে ধরে, সবাই জানেন নিতাই চাঁদ জগাই মাধাইকে হরিনাম দিতে গিয়েছিল, যায়নি? তার জন্য
মাথায় ছুঁড়ে মেরেছিল কলসির কানা। দরদর করে নিতাই চাঁদের ললাট ঝরে, ললাট দিয়ে রক্ত ঝরছিল, ললাট দিয়ে রক্ত ঝরেছিল। কিন্তু মহাপ্রভু কিন্তু প্রচণ্ড ক্রোধান্বিত হয়েছিলেন, সুদর্শন চক্রকে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ওই যে ভগবান যে বলেছিল এই যুগে কোনো অস্ত্র ধারণ করবে না, নিতাই চাঁদ স্মরণ করালেন, এ তুমি কি করছো ভাই, এ তুমি কি করছো? তুমি যে বলেছো এই কলি যুগে তুমি কোনো অস্ত্র ধারণ করবে না, ডেকো না, সুদর্শনকে ডেকো না। দরদর করে রক্ত ঝরছে, তাও দেখুন কত প্রেম, কত কৃপা। আমাদের এই জগতে যদি আমাদের কোনো জীব আঘাত করে, আঘাত করতে হবে না, মুখে দুটো কটু কথা বলুক তো, ক্রোধান্বিত হয়ে কোনো কথা বলুক তো, সহ্য করার ক্ষমতা আমাদের মতো জীবের হয় না। হয় আমাদের যদি কেউ একটা কথা বলে আমরা 5টা কথা শুনি, আমাদের যদি কেউ একবার প্রহার করে, একটা চড় মারলে আমরা 10 ঘা তাকে দিয়ে। কি করে পাবো আমরা প্রেম, কি করে পাবো আমরা কৃপা? মহাপ্রভুর ভজনা করা, মহাপ্রভুকে পাওয়া তো সোজা কথা নয় মায়েরা। নিতাই চাঁদ বলেছিল, হ্যাঁ রে মাধাই, তুই আমার বহির অঙ্গে আঘাত করেছিস, এই দেখ বহির অঙ্গে আঘাত করেছিস, যেটা তোর নয়নে পড়ছে, আমার ললাট থেকে দরদর করে রক্ত ঝরছে, যেটা তুই দেখতে পাচ্ছিস। একদিন আমি তোর অন্তরঙ্গে, আমি তোর হৃদয় এমনভাবে আঘাত করব যাতে তোকে সারাটা জীবন ধরে হা গৌর হা কৃষ্ণ বলে জনমে জনমে তোকে কাঁদতে হয়। হরি বল, হরি বল। এটাই হচ্ছে কৃপা। তাই মহাপ্রভু বলছে, জীব নাম করো, নাম করলে কি হবে? একেবারে কৃষ্ণ নাম, কৃষ্ণ যত পাপ হারে, হরে জীবেরও কি সাধ্য আছে, সাধ আছে, তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে সকল প্রকার জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। জীব বলছে মিথ্যে, মিথ্যে প্রভু মিথ্যে, এমন মিথ্যে কথা বলো না, এমন মিথ্যে তুমি কেন বলছো? একবার নাম করে যদি জীবের জ্বালা যন্ত্রণা মুক্তি পেত, তাহলে জীবের জ্বালা যন্ত্রণা কমার বদলে আরো বেড়ে যাচ্ছে কেন? আচ্ছা বলো তো মা, তোমরা কি আজকে একদিন হরিনাম শুনছো, হরি কথা কৃষ্ণ কথা শুনছো? না। যেখানে যেখানে ভক্ত যারা হয়, যেখানে যেখানে হরিবাসরের আয়োজন হয়, সেখানে সেখানেই ভক্ত ভগবানের কৃপা পাবে বলে ভগবানের নাম গুণাগুণ কথা আস্বাদনের জন্য ভক্ত ছুটে যাচ্ছে। আচ্ছা বলুন তো, তবুও কি আমাদের জ্বালা যন্ত্রণা কম হয়েছে? না। কেন কম হলো না? মহাপ্রভু বলছে কেন কমলো না জানো? কেননা তোমরা নাম শুধু শ্রবণ করছো, নাম শ্রবণ করার মতো শ্রবণ করতে পারছো না। এই জগতে তো আমরা কত কিছুই শ্রবণ করি। আচ্ছা বলো তো, সব কথা কি আমাদের মনে থাকে? থাকে না। তাহলে যেভাবে আমরা অন্যান্য কথাগুলোকে নেই, যেগুলো আমাদের মনে থাকবে না, সেইভাবে আমরা হরিনামটাকে গ্রহণ করছি, কৃষ্ণ নামটাকেও গ্রহণ করছি। নাম শ্রবণ করে আমাদের হৃদয়ে কতটুকু ভক্তি জাগরিত হয়েছে বলুন তো মায়েরা? যদি জাগরিত হতো, প্রত্যেক দিন ভগবানের সম্মুখে যখন যাই, ভগবানের চরণে যখন আমরা তুলসী পাতা দিই, তখনই তো আমাদের দুটো নয়ন বাড়ি বরিষ্ঠিত হতে পারত। কৃষ্ণ নাম করতে গিয়ে
হা গৌর বলতে গিয়ে তখনই ভক্তের নয়ন বাড়ি বরিষিত হতে পারত, যদি সত্যি আমরা সেই নাম গ্রহণ করতে পারতাম। এটা আমার কথা না, গৌর হরি বললেই। তোমরা প্রত্যেক দিন নাম শ্রবণ করছো ঠিকই, কিন্তু নাম করার মতো তোমরা করতে পারছো না জি। তাই এমন ভাবে যুগ যুগ কাল ধরেও যদি তোমরা এমন ভাবে নাম শ্রবণ করো, সেই নাম শ্রবণ করে যদি ভক্তি না আসে, হেন কৃষ্ণ নামে যদি লহ বহুবার, কৃষ্ণ বলিতে যদি না বহে তোমাদের প্রেম শ্রদ্ধার, তাহলে জানতে হবে তোমাদের হৃদয়ে অপরাধ আছই প্রচুর। সেই হৃদয়ের বীজ কখনো হয় না অঙ্কুর। যে জীবের হৃদয় কৃষ্ণ বলে কাঁদে না, যে জীবের হৃদয়ে হা গৌর বলে কাঁদে না, তাদের প্রত্যেকে জীবের হৃদয়ে অপরাধ আছে। তাই বলি হে গৌর হরি, যে কৃপা পেলে আমরা হা গৌর বলে কাঁদিতে পারব, তুমি আমাদের তেমন কৃপা দান করো। এরপরে যদি আমায় আমার জন্মে দিতে হয়, আমরা যেন হা গৌর গৌর বলে কাঁদিতে পারি। আমরা যেন হা গৌর বলে কাঁদিতে পারি। প্রভু এই কৃপা তুমি করো দয়াল হরি, যেন গৌর বলে কাঁদিতে পারি। এই কৃপা করো তাই গৌর হরি বল, দয়াল হরি। যেন গৌর গৌর বলে কাঁদিতে পারি। প্রভু গো আমি যে সাধন শূন্য, হরিবল হরিবল। আমি যে ভজন শূন্য, যেন গৌর গৌর বলে কাঁদিতে পারি। এরপরে যেখানে আমার জনম, আমায় দাও না কেন দেখো গো এই কৃপা, ওগো করো মোরে। আমার যেখানে জনম, তুমি দাও না কেন। দেখো যেন গৌর গৌর বলে কাঁদিতে পারি। জনম পে ভক্তের চরণ ধোলা আমি অঙ্গে মাখিতে পারি। আমার আর কোনো বাসনা নাই গো। যেন ভক্ত সেবায় লাগিতে পারি। আর কোনো বাসনা নাই গো। এই জনমে জানাই রাখি, আর কোনো বাসনা নাই গো। তুমি হলে দয়াল হরি। আর কোনো বাসনা নাই গো। এই নিবেদন শ্রী চরণে
হরি বল হরি বল হরি বল। তাহলে গৌর গৌর বলে যদি আমরা কাঁদতে পারি, তাকে আত্মসমর্পণ করতে পারি, তাহলেই তো প্রভু কৃপা করবেন, তাই না মা? তুমি সুখে থাকো আর দুঃখেই থাকো, ভগবানকে যদি তুমি না ডাকতে পারো, ভগবান কিন্তু আসবেন না। আসবে? আমার দুঃখ আছে, আমার কষ্ট আছে, আমার জ্বালা আছে, কিন্তু ভগবানের চরণে আমি আত্মসমর্পণ করতে পারছি না। শুধু ভরসা করে আছি আমি অনিত্য জীবের উপর। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার পরিবার আছে, আমি সকলকে ভরসা করছি, কিন্তু ভগবানের চরণে সব কিছু তুলে দিয়ে সংশয়বিহীনভাবে আমরা ভগবানকে ডাকতে পারছি না। প্রত্যেকটা যুগে ভগবান দেখিয়েছে, তুমি যদি সংশয়হীনভাবে ভগবানকে দুটো বাহু তুলে কৃপা করো বলে ডাকতে পারো, তবেই ভগবান যুগে যুগে তোমার ডাকে সাড়া দিতে বাধ্য হয়ে থাকে। যেমন আপনারা দ্রৌপদীর কথা সবাই শুনেছেন, শুনেছেন না মা? শুনেছেন তো? দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত অনিত্য জীবের উপর ভরসা করেছিল, ততক্ষণ ভগবান এসেছিল, কৃপা করেছিল? করেনি। যখন দুঃশাসন চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়েছিল রাজসভায়, দ্রৌপদী কি ভেবেছিল? আমার স্বামী আমায় বাঁচাবে, ভীম আছে, নকুল আছে, গুরু দ্রোণাচার্য আছে, আমার পিতা আছে, সবাই আছে, ভীষ্ম আছে, সবাই আমাকে বাঁচাবে। ছুটে গিয়েছিলেন ভীষ্মর কাছে, আপনি আমায় বাঁচাবেন না? আমি কুলের কুলবধূ, আপনি তো মহান, আপনি তো বীর, আপনি আমাকে বাঁচান। ভীষ্ম কিন্তু মাথাটা নিচু করে নিয়েছিল, ছুটে গিয়েছিল দ্রোণাচার্যের কাছে, আপনি আমায় বাঁচাবেন না? মাথাটা নিচু হয়ে গিয়েছিল তার। যতক্ষণ ভেবেছিল অনিত্য জীব আমায় বাঁচাবে, অনিত্য জীব আমার সম্বল, ভগবান কিন্তু ততক্ষণ দ্রৌপদীকে কৃপা করেনি, কখনো আসেনি। কিন্তু যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে আর ভগবানও চিন্তা করছে, রুক্মিণী দেবীর সঙ্গে পাশা খেলছে, পাশা খেললে কি হবে? মনটা পড়ে আছে ভক্তের দিকে, যে ভক্ত আমাকে কখন ডাকবে, না ডাকলে তো আমি যেতে পারবো না। যতক্ষণ না ডাকবে, যতই বিপদে পড়ি না কেন, কখনো ভগবান আসবে না। রুক্মিণী দেবীর সঙ্গে পাশা খেলছে, আর দ্রৌপদীকে যখন বিবস্ত্র করা হচ্ছে, দ্রৌপদী বলে উঠেছিল এই ভরা রাজসভায়, এতজন আছো, কেউ কি আমাকে রক্ষা করতে পারবে না? ভগবান বলেছিলেন নয়, নয়, নয়। অর্থাৎ এই জগতে কেহ কাহারও নয়। ভগবান বুঝিয়ে দিচ্ছেন এই জগতে কেহ কাহারও নয়। আর দেখুন মা, এই যে আমরা 10-এর জন্য বসে থাকি, বলি না 10 জন আসবে তারপরে সব হবে, 10-এর অপেক্ষা করে বসে থাকি। তা বলছি যদি 9টাকে জানতে পারো, তাহলে তোমাকে 10-এর অপেক্ষার করতে হবে না। আর যদি অন্যরকম ভাবে, অন্যরকম তত্ত্ব দিয়ে আমরা বুঝতে পারি, যেই 9 ঘরের নাম তো সবাই জানেন তো মায়েরা? জানো? জানো না? জানো না? বাচ্চাদের কিন্তু পড়াতে হয়, ছোটবেলায় পড়ে সবাই ভুলে যায় ঠিকই, কিন্তু শিশুদেরকে অধ্যয়ন করাতে হয়। 9 ঘরের নামতাটা করে দেখবে, 9 ঘরের নামতা করে যে ফলটা বেরোবে সেটাকে যোগ করলে আবার হবে 9। যেমন ধরো 9 একে 9, 9 দুয়ে 18, 1 আর 8 যোগ করলে কত হয়? 1 আর 8কে যোগ করলে কত হবে? 9। 9 তিনে 27, 2 আর 7 যোগ করলে কত হয়? 9। 9 চারে 36, 3 আর 6 যোগ করলে কত হয়? কত? সে কি? এই তুই বল কত হয়? কত হয়? ভুলে গেছিস? বাবা, তোরও তো মন নেই। বলো। 9 চারে 36, 3 আর 6 যোগ করলে হবে 9। 9 পাঁচে 9 পাঁচে যোগ করলে, 9 পাঁচে কত হয়?
45, 4 আর 5 যোগ করলে 9। এরপরে বাড়ি গিয়ে করে নিতে হবে জয় নিতে। হ্যাঁ, এরপরে পরপর করে দেখবেন 9, 10, 90 পর্যন্ত যেটা বেরোবে তার যোগফল হবে 9। তাই বলছে 9কে যদি জানতে পারি 10-এর জন্য অপেক্ষা করতে হবে না। তাই আমাদের যদি জানতে হয় একমাত্র ভগবানের চরণ আশ্রয় করতে হবে, সব কিছু ভগবানের চরণ আশ্রয় করতে হবে। ভগবানকে জানলে, শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানলে আমাদের জীবনের জ্বালা যন্ত্রণা সব কিছু দূর হয়ে যাবে। আর জ্বালা যন্ত্রণা দূর করার জন্য নিয়ে এসেছে এক ঔষধ। সেটা কি বলো দেখি, আমার বাবারা বলো তো, কি নিয়ে এসেছে ভগবান? কি ঔষধ স্বরূপ নিয়ে এসেছে যেটা জপ করলে আমাদের জ্বালা দূরে যাবে? হরে কৃষ্ণ মহামন্ত্র। মহামন্ত্র। অন্যান্য দেবদেবতার যখন পূজা হয়, মা দুর্গা পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, শিব পুজো হচ্ছে, লক্ষ্মী পূজা হচ্ছে, ওই যে পুরোহিত মশাই যখন বলে সেটাকে আমরা কি বলি? সেটাকে কি বলছে? মন্ত্র। আর কলিযুগের যেটা দিয়ে গেলেন সেটা কি? মহামন্ত্র। মহামন্ত্র কেন বলছে এটা জানতে হবে তো। যেমন তেমন নাম নয়, কিন্তু অধিকাংশ জীব এখনো মন্ত্র উচ্চারণের সময় যেমন ভাবে ধ্যান ধারণা দেয়, যতটা ভক্তিযুক্ত চিত্তে নেয়, মহামন্ত্র এখনো সেই তেমন ভাবে গ্রহণ করতে আমরা পারি না। মহামন্ত্রের মাহাত্ম্যই বুঝি না। আমরা ভাবি মন্ত্রটা আগে, না, মন্ত্রটা আগে নয়। দাপর যুগে পূজার্চনা নেই, দাপর যুগে যাগযজ্ঞ নেই, কোনো কিছু নেই। মহামন্ত্র জপ করলে সমস্ত জীব উদ্ধার হবে, না হলে উদ্ধারের রাস্তা আমরা খুঁজে পাবো না। তাই মহামন্ত্র যখন জপ করবে, মহাপ্রভু বললেন কেমন ভাবে তার আচরণটা কেমন থাকবে। শোনো ভক্তগণ, যখন নাম জপ করবে তোমাদেরকে সবার প্রথমে আগে আত্মসমর্পণ করতে হবে, মানে দুটো বাহু তুলে দিতে হবে। এরপর বদনে নাম বলতে হবে, আর জোরে জোরে হাতে করতালি দিতে হবে। বাড়িতে করতালি দিয়ে নাম করেন মা? না। করেন না? না। দেখেছেন কি বলছে? করে না। তোমরা করো তো? করো না? যারা করো না তারা করবে। হাতে করতালি দিয়ে নাম করো বাবা। আর কবে সময় হবে? দিন চলে যাচ্ছে তো। এই সময় তোমরা কি করো মা? নাম করো। এই এখন যে সময় হরি কথা কৃষ্ণ কথার মধ্যে ডুবে আছো, প্রত্যেক দিন কি করো বাড়িতে? সিরিয়াল দেখে? বাহ বাহ বাহ, সুন্দর। কোন সিরিয়াল দেখেন? জি বাংলা, স্টার জলসা? হ্যাঁ বললো তো, দেখুন না, ওই যে বলেছে। হ্যাঁ, আমি কি মিথ্যে কথা বললাম তাহলে? হ্যাঁ, ওই তো বলেছে তো। আর আমাকে না বললেও আমি জানি সিরিয়াল দেখবে। হরি বল। সব কিছু জীবনে দরকার আছে, তবে নামকে বাদ দিয়ে কোনো কিছুর দরকার নেই। নাম করতেই হবে। হাতে করো কাম, মুখে বলো হরি নাম। চলো দুটো বাহু তুলে, যে নিতাই চাঁদ গৌর সুন্দর নাম এনেছে, মহাপ্রভু বললেন নৃত্য করো, নাম করো। হরি নাম করতে করতে নৃত্য করো। নৃত্য করলে সর্বাঙ্গ দিয়ে তোমরা হরির সেবায় নিয়োজিত হতে পারবে। তাই দুটো বাহু তুলে মা সবাই মিলে আমরা একসাথে তালে তাল মিলিয়ে করতালি দিয়ে সবাই গাইব। নদিয়ার গৌর নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই, হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই, হরি নাম বিলায়। ও নেমে যাবে, নেমে যাবে। কে নিবি আয়, তোরা কে নিবি আয়, সবাই হাতে তালি দিয়ে হরি নাম বিলায়, কে নিবি আয়, তোরা
ভব সিন্ধু পার হওয়া যায়। হরি বল। ভক্তরূপে স্বয়ং ভগবান দ্বারে দ্বারে হরি নাম বিলায়। নাম নিলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। ভক্তরূপে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলায়। নামে নিলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। এই কলির জীব উদ্ধারিতে এলেন ধরা। তালিটা বন্ধ হয়ে গিয়েছে। হরি বল। হরি নাম বিলায় কে নিবিয়ায়, কে নিবিয়ায়। হরি নাম বিলায় কে নিবিয়ায়, তোরা কে নিবিয়ায়। হরি বল হরি বল। বৃথা কাজে দিন চলে যায়, সদাই হয়ে অচেতন। নাম জপিলে ধন্য হবে সাধের মানব জীবন। বৃথা কাজে দিন চলে যায়, সদাই হয়ে অচেতন। নাম জপিলে ধন্য হবে সাধের মানব জন। বৃথা কাজে দিন চলে যায়, সদাই হয়ে অচেতন। নামে জপিলে ধন্য হবে সাধের মানব জীবন। হরে রাম বলে নাম ছাড়া গতি নাই। হরি নাম বিলায় কে নিবিয়ায়, কে নিবিয়ায়। হরি নাম বিলায় কে নিবিয়ায়, তোরা কে নিবিয়ায়। হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলায় তোরা কে নিবিয়ায়, কে নিবিয়ায়। হরি নাম বিলায় তোরা কে নিবিয়ায়, তোরা কে নিবিয়ায়। কে নিবিয়ায়, কে নিবিয়ায়। তোরা কে নিবিয়ায়, তোরা কে নিবিয়ায়। হরি বল হরি বল। তাই যে তিনি মহামন্ত্র দান করে গিয়েছেন, সেই মহামন্ত্র আজকে এই শুভ দিনে এত সুন্দর সাধুগুরু বৈষ্ণবদের চরণধূলি পেয়েছে, ভক্তগণের দর্শন পেয়েছি, চরণ পেয়েছি, যেটা হয়ে উঠেছে শ্রী নবদ্বীপ ধাম। আর শাস্ত্র বলছে হরি নামে, হরি নামে। হরিনাম যেখানে হয় না সেখানে হরি নামে না। হরিনাম হলে তবেই হরি নেমে আসে। তাই দুটো বাহু তুলে সবাই মিলে আমরা হাতে করতালি দিয়ে একবার আমি গাইব, একবার আমার মায়েরা বাবারা গাইবে। মহামন্ত্র অমৃত শোধা সবাই মিলে গাইব। কেমন? জোরে জোরে গলা ছেড়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো বলো হয়েছে না সে কি মায়েদের গলায় দেখে উঠছে না? সে কি গো খিদে পেয়ে গিয়েছে? পৌঁছে গেছে। খিদে পাইনি তো? মাইকে কোনো জায়গায় বলে না আরো জোরে জোরে আওয়াজ হয়, আরো ভক্ত থাকে, ভক্ত না থাকলে জোরে যদি বাড়িতে গিন্নি ঝগড়া যখন হয় জানেন তো, ঝগড়া হলে কি হয় 10 জন জানতে পারে, তাহলে আরো জোরে জোরে যদি চিৎকার করে নাম গাওয়া হয়। আচ্ছা দাদা, আপনাকে আমি তখনও দেখলাম, আপনি কি এখানে যুক্তিতর্ক করতে এসেছেন? সবই ঠিক আছে, আমি নিশ্চয়ই আজকে প্রথম গান করছি না। আপনাদের মেদিনীপুরে আমি অনেক গান করেছি, আপনি যেভাবে কথা বলছেন এইভাবে কেউ কথা বলে না। আমি আপনার সাথে যুক্তিতর্ক করতে চাইছি না, যাই হোক হরি বল। আমার জানা নেই, সত্যি জানা নেই, এরকমভাবে কেউ কথা বলে না। হরিনাম করতে এসে আমি এমনভাবে যুক্তিতর্ক কাজেও লাগাই না, আমার মধ্যে অত যুক্তিতর্ক আসে না। ভক্তিটাই আমি জানি মেইন কথা, সেটা হয়েছে। যাই হোক, আপনার মনের মতো করে আপনি বলেছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে মায়েরা, চলো আমরা জোরে জোরে একটু নাম গাইবো, কেমন? সবাই মিলে আমরা গাইবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো বাহ, হরি বল, সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে বলো আমার গৌর সুন্দর কি, আমার নেতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি, সকল ভক্তগণ কি, যাদের হাত ওঠে না তাদের কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দেখো মা, প্রত্যেক দিন এই যে আজকে কমিটির এত সুন্দর সুন্দর অনুষ্ঠান, হ্যাঁ, তারা যেমন আপনাদের প্রাণপাখির সেবার ব্যবস্থা করেছে, মানে নাম, শাস্ত্র বলছে নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম। নাম সংকীর্তন যেখানে হয়, নামের ধ্বনি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। এই নাম শোনাচ্ছেন কেন? আপনাদের প্রাণীর পাখি যাতে নামের দানাটা পায়। আবার তেমনভাবে দেহ সেবারও ব্যবস্থা করেছেন, তাই তো? আমাদের দেহটা খাবার যেটা খায় সেই সেবারও ব্যবস্থা হয়েছে। তো যাই হোক, আশীর্বাদ করবেন, সত্যি খুব সুন্দর অনুষ্ঠান। যারা কমিটির উদ্যোক্তা আছে, ভাই বোনেরা আছে, দাদা ভাইরা আছে, বাবারা আছে, মায়েরা আছে, আশীর্বাদ করবেন প্রত্যেক বছর বছর এই জায়গাটিকে তারা যেন এমনভাবে নবদ্বীপ ধাম বৃন্দাবন ধামে পরিণত করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজকে মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, চারি বেদ সরদর্শন করিয়া যে যান, চারি বেদ সরদর্শন করিয়া যে যান, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, ঠাকুর নয়নানন্দ
জানে, ঠাকুর নয়া নয়ানন্দ ভানে, সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার। তাই চলুন ভক্তরা, আমরা সকলে চলে যাব লীলা কথায়। কেমন, কোথায় যাব এখন? কি লীলা আস্বাদন করছি? গৌরাঙ্গ লীলা। তাহলে কোথায় থাকবো? নবদ্বীপে ছিলাম, নবদ্বীপেই থাকবো। কেমন? নবদ্বীপ ধামে সচি গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু এসে কলিজীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলিয়ে দিচ্ছে। তথাপি সেই সময়ে অনেক ব্রাহ্মণ সমাজ ছিল, যেখানে মহাপ্রভুর এই নাম বন্ধ করার জন্য নানা রকম জল্পনা কল্পনা করেছিলেন। সবে কিছুকে দূরে সরিয়ে মহাপ্রভু কি করলেন? সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। কিন্তু এমন সময় নেতাই চাঁদ মহাপ্রভুকে মাঝপথ থেকে ধরে এনে আজকে সচিমার সঙ্গে অদ্বৈত আচার্যের গৃহে মিলন করিয়ে দিল। অদ্বৈত আচার্য ঠাকুরের গৃহ কোথায়? কোথায় অদ্বৈত আচার্য প্রভুর গৃহ? নদিয়ায় শান্তিপুরে। শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে মায়ের সঙ্গে পুত্রের মিলন ঘটিয়ে দিল। এবার সচিমা দেখছে ছেলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, অঝরে নয়ন জলে বদন ভাসিয়ে কাঁদছে। ছেলে তো চলে যাবে। আচ্ছা বলো তো মা, ছেলে যদি চলে যায় কোনো মা কি সইতে পারি? হ্যাঁ, যদি কর্মসূত্রে বাইরে যায় তখনই আমরা কত কাঁদি, কাঁদি না? আর ছেলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, চলে যাবে, তাই মা আমার অঝরে নয়ন জলে বদন ভাসিয়ে কাঁদছে। মহাপ্রভু বলছে, মা তুমি কেঁদো না গো, কেঁদো না মা। তোমার যদি ভালো না লাগে আমি যাব না, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার সঙ্গে নবদ্বীপে ফিরে যাব। মা বলছে, না রে নিমাই না, আমি বেঁচে থাকতে মিশ্র কুলবংশে আমি তো এত বড় অমঙ্গল হতে দিতে পারি না। সন্ন্যাস ধর্ম যখন গ্রহণ করলেই বৃন্দাবনে যাওয়ার অনুমতি আমি দেব না। তোমাকে যদি যেতেই হয় তবে তুমি নীলাচলে চলে যাও, পুরীধামে চলে যাও। কেননা এখান থেকে অনেক ভক্তরা নীলাচলে যায়। তারা যখন আসবে আমি তোমার সংবাদ পাবো। তোমার সংবাদ নিলে তুমি যদি ভালো থাকো তাহলে আমিও ভালো থাকব। মায়ের আশীর্বাদ মাথায় নিয়েই প্রভু চললেন নীলাচলে। শুধু মহাপ্রভু নয়, মহাপ্রভুকে যারা যারা ভালোবাসত তারা সবাই মহাপ্রভুর সঙ্গে একত্রিত হয়ে গৃহ সংসার পরিত্যাগ করে মহাপ্রভুর সঙ্গের সঙ্গী হয়ে চললেন নীলাচলে। প্রভাতকালে এসে মহাপ্রভু জগন্নাথ প্রভুকে দর্শন করছে। জগন্নাথকে দর্শন করে বলছে, এই যে ভক্ত, তোমরা সবাই জগন্নাথকে দেখেছো তো? প্রণাম করেছো? যারা যারা করনি করে নাও। আর শোনো ভক্ত, এই প্রভাত সময়ে আমরা সকলে মিলে একত্রিত হয়ে তার চরণে মন প্রাণ সঁপে দেব। মন প্রাণ সঁপে দিয়ে আমরা সকলেই দুটো বাহু তুলে নাম জপ করব। প্রভাত সময় হল, কৃষ্ণ কৃষ্ণ বল। প্রভাত সময় হল, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবের গতি নাহি আর। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিত আছে
সবাই মিলে জয়ধ্বনি করছে, ভক্তগণ সঙ্গে লয়ে নাম গাইছে। কিন্তু নাম গাইতে গাইতে প্রভু আমার দেখলেন এক ভক্ত অদূরে দাঁড়িয়ে কাঁদছে, এক ভক্ত অদূরে দাঁড়িয়ে নয়ন জলে বদন ভাসিয়ে কাঁদছে। এবার ভগবান হচ্ছে অন্তর্যামী, তাই না মা? যে ভক্তের মনে কষ্ট আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, ভগবান ভক্ত কি চাইছে সব কিছু জানতে পারে, তাই না? তা ভগবান দেখলেন অদূরে দাঁড়িয়ে আমার এক ভক্ত কাঁদছে, ছুটে গিয়ে ভক্তের কাছে বলছে, এই ভক্ত, এই ভক্ত, এদিকে এসো, এদিকে এসো। এই বলছে, কখন থেকে তুমি দেখছি আমা পানি চেয়েছি এমন কাঁদছো, কি নাম তোমার? ও আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপের মাটি থেকে এসেছো? বেশ, কার কাছে এসেছো? ও বলছে, তুমি কার কাছে এসেছো? বলছে, প্রভু আমি কার কাছে এসেছি জানো? আমি তোমার কাছে এসেছি। আমার কাছে? আমার কাছে কেন এসেছো? বলছে, প্রভু আমি ঘর ছেড়ে সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি, কারণ আমি তোমার সঙ্গী হতে চাই। হরি বল। মহাপ্রভু চিন্তা করছে, না না, আমার সঙ্গী হবে? আমার সঙ্গী হলে যে তাকে সারা জীবন ভরে কষ্ট পেতে হবে, তাই না মা? ভগবান বলেছে না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপি যদি না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। নেতাই গৌর হরি। যে জন আমাকে অনুসরণ করে, যে ভক্ত আমাকে ভালোবাসে, তাকে জনম জনম ভরে কাঁদতে হয়? নানা ভক্ত, নানা গোবিন্দ, তুমি আমার সঙ্গী হতে যেও না। তুমি যদি আমার সঙ্গী হও তোমাকে জনম ভরে কাঁদতে হবে, তার থেকে বরং ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়াই ভালো। বলছে, না প্রভু, আমার জীবনে যত দুঃখ আসুক না কেন, যত কষ্ট আসুক না কেন, আমি তোমার সঙ্গ ছাড়া হতে চাই না। তুমি বলো প্রভু, একবার বলো, একবার বলো, তুমি তোমার চরণের দাস আমায় করবে, তুমি তোমার সঙ্গের সঙ্গী আমায় করবে, একবার বলো প্রভু, একবার বলো। মহাপ্রভু দেখছে এই ভক্ত তো ছাড়বে না আমায়, তাই মহাপ্রভু বলছে, ঠিক আছে, আজ থেকে তুমি হলে আমার সঙ্গী। এইবার দেখো, যেই ভগবান সঙ্গী করে নিয়েছে, ভক্তকে তো পরীক্ষা করবেই। পরীক্ষা শুরু হয়ে গেল সেই তখন থেকে। আচ্ছা গোবিন্দ, তুমি যে পুরীতে এসেছো, জগন্নাথ প্রভুকে দর্শন করেছো? কোন জগন্নাথ বুঝতে পারছো না? যে জগন্নাথকে আমরা দর্শন করছি সেই জগন্নাথ। বলছে, ও প্রভু, তো অচল জগন্নাথ। তাহলে তুমি কোন জগন্নাথ দেখেছো? তুমি সচল জগন্নাথ দেখেছো? বাবা, সে সচল জগন্নাথ আবার কোথায় দেখলে গো গোবিন্দ? ওমা, আপনারা দেখেছেন সচল জগন্নাথ? দেখেছেন? গিয়েছেন পুরীধামে? গিয়েছেন? জগন্নাথ দেখেছেন? দেখেননি? হরি বল। বলছে, প্রভু আমি সচল জগন্নাথ দেখেছি। সচল জগন্নাথ কোথায় দেখলে? মহাপ্রভুর দিকে আঙুলটি বাড়িয়ে বলছে, কেন? তুহু জগন্নাথ জগতে কাহায়সি, তুহু জগন্নাথ জগত কাহায়সি, জগ বহে নাহি মোরে ছাড়, হে মাধব জগ বহে নাহি মোরে ছাড়, হে মাধব। দেই তিলসী তুল হে প্রভু, তুমি হলে জগন্নাথ, তুমি হলে আমার মাধব। আমি তো তোমায় দর্শন করেছি, আর দেই তুলসী তিল এ দেহ সমর্পিল। দেই তুলসী তিল এ দেহ সমর্পিল। দয়া জানে না ছাড়বে ময়, হে মাধব
দয়া যেন না ছাড়ো হে ভয় হে মাধব দয়া যেন না ছাড়ো হে মোর। আমি ওই চরণে সবে সপেছি, 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 আমা বলতে কিছু রাখি নাই গো। আমি ওই চরণে সবে সপেছি, আমার দেহ হৃদয় মন প্রাণ আমা বলতে কিছু রাখি নাই গো। আমার দেহ হৃদয় মন প্রাণ আমা বলতে কিছু রাখি নাই হে, দেহ হৃদয় মন প্রাণ আমা বলতে কিছু রাখি নাই আমার হে। দেহ হৃদয় মন প্রাণ আমার বলতে কিছু রাখি নাই গো, দেহ হৃদয় মন প্রাণ আমার বলতে কিছু রাখি নাই গো। হরি বল হরি বল। বলছি প্রভু আমি তো সচল জগন্নাথ দেখেছি, তোমাকে দেখেছি। মহাপ্রভুর দিকে আঙুলটি বাড়িয়ে দিচ্ছে, বলছে ও তুমি আমাকে জগন্নাথ ভেবেছো? বলছি হ্যাঁ প্রভু। যে নাকি অল্প কিছুতে সন্তুষ্ট হয়ে যায়, ভগবানকে সেবা দিতে গেলে কি বেশি কিছুর দরকার হয় মায়েরা? হ্যাঁ, আমরা বলি ঠিকই যে আমরা বাড়িতে প্রত্যেকদিন ভগবানকে সেবা দিই। কি দিয়ে সেবা দিই? হ্যাঁ, কি দিয়ে? নকুল দানা। হ্যাঁ, নকুল দানা দিচ্ছি, বাতাসা দিচ্ছি। হ্যাঁ, এটা একদিকে যদি আপনি ভাবেন, একদিকে আমরা ভগবানকে আপন করতে পারি না বলে তাকে ওই সেবা দিই। দ্বিতীয় কথা হচ্ছে আবার একদিকে তুমি বলতে পারো, কেন মা তুমিই তো বলছো বা সবাই তো বলে ভগবান গ্রহণ করে, ভক্তিটুকু গ্রহণ করে, তাই না? তাহলে তো বেশি কিছু দেওয়ার প্রয়োজন হয় না, তাই তো নাকি? কিন্তু বলো, ভগবানকে যখন আমরা ভালোবাসবো, যখন নিজের পরিবারের সকলকে ভালোবাসি, তখন কি তাদের যেমন তেমন সেবা দিয়ে চলে যেতে পারি? স্বামী যা চাইছে সেটাই রন্ধন করা হচ্ছে, সন্তান খেতে পারে না বলে সন্তানের জন্য অনেক রকম পথ করা হচ্ছে। তাহলে ভগবানকেও যদি আমরা ভালোবাসবো, তাহলে তো আমরাও সবার প্রথমে ভাবতে পারতাম আমার প্রভুকে আমি নিজের হাতে এক এক দিন এক এক রকম সেবা দেব। আমার মতো যদি ভক্তি থাকতো, আমি তো এটাও ভাববো সে আমার। গ্রহণ করে না কে বলে? গ্রহণ করে, সেবা করে। সেবাটা যদি সেবার মতো হতে পারে তবে সেবা করবে। সেবা দিতে গেলে বেশি কিছুর যেমন দরকার হয় না, আবার দরকার হয়। ভগবানকে যখনই আমি আমার করব তখনই অনেক কিছুর প্রয়োজন হয়ে যাবে, কিন্তু আমরা সেটুকুই পারি না। আর সেটুকু যদি না পারি, যেজন দেখবেন যার আছে ধন তাকে বলা হয় ধনী, তাই না? যার আছে জ্ঞান তাকে বলা হয় জ্ঞানী। তাহলে ভক্ত কখন হবে? যার হৃদয়ে ভক্তি থাকবে। যার হৃদয়ে ভক্তি থাকবে সেই হবে ভক্ত। আর ভক্তর হৃদয়ে যদি ভক্তি থাকে, আচরণের প্রয়োজন হয় না। এই জগতে দেখবেন আমরা আচরণ করি, অনেকে আছি আমরা তিলক সেবা করলাম, মালা ধারণ করলাম, একাদশীও করছি, গুরুচরণ আশ্রয়ও করেছি, সব করছি, সব ব্রত করছি, কিন্তু আমাদের হৃদয়ে ভক্তি নেই। আমরা মাথাটা নিচু করতে জানছি না যে ভক্তকে কিভাবে সেবা দিতে হয়, ভক্তের চরণ ধুইয়ে দিতে হয়, সাধু সঙ্গ করতে হয়, চরণ ধুলি অঙ্গে মাখতে হয়। এই জগতে দেখবেন সেটা আর হচ্ছে না। করবে এই হরিবাসরে এসে চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন তিনি ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। আচ্ছা বলো তো মা, আমরা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে পারি হরিবাসরে গিয়ে? আমরা খালি আসন ছাড়াও বসতে পারি? পারি না। ভক্তি আসবে কোথা থেকে? এর জন্যই তো বলছে ভক্তের কথা শোনো। ভক্তের কথা শুনলে পরে ভক্তি জাগরিত হবে। একবার নয়,
কোনোদিনও একবার শ্রবণ করে ভক্তি জাগরিত হয় না। বারে 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 শ্রবণের মধ্য দিয়ে যেদিন তোমাকে ভগবান কৃপা করবে, যেদিন সেই সঙ্গ তুমি পাবে হরিবাসরে এসে, দেখবে সেই সঙ্গীর হাত ধরে তুমি সেই সঙ্গীর দেখা পাবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। আই বলছে দেই তুলসী তিল এ দেহ সমর্পিন। ভগবান বলছে না তুলসী ছাড়া ভগবান গ্রহণ করে না। ভগবানকে সেবা দিচ্ছ, দাও একটা করে তুলসী পাতা যদি দিতে পারো, তুলসী পাতা দিয়ে তিল তুলসী নিবেদন করলে ভগবান সন্তুষ্ট হয়। তাই হে মাধব, তুমি আমার সচল জগন্নাথ। পরীক্ষায় উত্তীর্ণ হলেন, পাশ করলেন। এইবার বলছে আচ্ছা ভক্ত শোনো গোবিন্দ, এই যে চঞ্চল হয়ে গেলে হবে না। এই যে মা, কি হয়েছে? চঞ্চল হয়ে যাচ্ছ কেন? মনের দড়িটা কি টান দিচ্ছে? হ্যাঁ, এই মন রূপ দড়ি আছে একটা, জানো তো? আমাদের মনটা বড় অস্থির, বড় চঞ্চল। দেখবেন ভালো কথা জীবের ভালো লাগে না। ভালো লাগে? দেখবেন যে মানুষের ঘুম হয় না, পালঙ্কে শুয়ে ঘুম হয় না, লক্ষ টাকার পালঙ্কে শুয়ে ঘুম হয় না, ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না, হরিবাসরে তাকে বসতে দাও একবার, আর তার টিকি খুঁজে পাবে না। হরিবাসরে এসে নাক ডাকতে শুরু করে দেবে। কত ভক্ত ঘুমিয়ে পড়ে। কলিতার প্রভাব বিস্তার করবে, এটা সবসময় মাথায় রাখবেন। দেখবেন অনেকে, আমরা যখন অনেকক্ষণ পুজো করি, দেখবেন অনেকের হাই ওঠে, অনেকের হাই উঠে যায়, চোখ দিয়ে জলও বেরিয়ে যায়, মন বসতে চায় না। ধম্মকম্ম করলেই দেখবেন মন বসে না। কিন্তু যত আমরা যখন দেখবেন এখানে অর্কেস্ট্রার হবে, একদম হাত তুলে আমরা কত নাচানাচি করবো, দেখবে আর ঘুম আসবে না। কিন্তু যখনই ভগবত আসরে যাব, হরি কথা শুনবো, কৃষ্ণ কথা শুনবো, আমাদের চোখ দুটো কেউ আটকে রাখতে পারবে না। এই মন যদি চঞ্চল হয়ে যায়, 10 ইন্দ্রিয়ের কর্তা মন, মন রূপ দড়ি যদি এমন টানাটানি হয়, একবার এদিকে, একবার মেলায় যাচ্ছে, একবার বাড়ি চলে যাচ্ছে, একবার সেবার ওখানে চলে যাচ্ছে, মনটা টানছে। মনে হচ্ছে এক দিদিকে বলছে, দিদি চল না সেবা করে বাড়ি যাও, অনেক রাত হয়ে গেল। আবার বলছে চল না একটু মেলাটা ঘুরে আসি, বাচ্চাগুলোর জন্য কিছু কিনতে হবে চল। কেউ বলছে জিলিপি নিয়ে যাবো, বাদাম ভাজা নিয়ে যাবো। আবার কেহ মনে করছে আমরা হরির সেবায় রত থাকবো। আপনারা জানেন না মা, এখনো পর্যন্ত ওদিকে মালদার দিকে, মুর্শিদাবাদের দিকে ঘন্টার পর ঘন্টার ভক্তরা বসে থাকে, জানেন তো? সকাল থেকে আপনারা এই যে আমরা 3 ঘন্টা কীর্তন শুনতে পাচ্ছি না, সকাল থেকে দেখা যায় কোনো কোনো আসরে 7 দিন কীর্তন হচ্ছে, মানে পরপর অনর্গল, মানে এই সন্ধ্যাবেলায় না, শুধু সকাল থেকে যে শুরু হলো, তারপরে আর একটা দল নামবে, তারপরে আর একটা দল, এই করতে করতে 7 দিন কেটে যাবে। এত ভক্তের সমাগম, এত ভক্তি, নয়নে জল, এখনো পর্যন্ত সেই ভক্তিটা আনতে হবে মা। কীর্তন হরিবাসর কোনোদিনও আনন্দ, এত নাচানাচি করার জায়গা না। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। তুমি যত হরি কথা শুনবে, যত পদাবলী শুনবে, ভক্তের কথা শুনবে, মন দিয়ে শুনবে, হৃদয়ে দেখবে আনন্দ প্রবেশ করবে। আনন্দ প্রবেশ করলে এই আনন্দ সাগরটা উথাল পাথাল হয়ে যাবে। হরিনামরূপী অমৃত অনেকের বদনে ভালো লাগবে না, কিন্তু ভালো লাগানোর দায়িত্ব আমাদের নিজেদের। এই হরিনামের সুধা পান করতে করতে যেদিন আমাদের ভালো লাগবে, সেদিনে জানবেন নিতাই গৌরীর চরণে আমাদের মতি ভক্তি জন্মেছে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। যেদিন 2 ফোঁটা নয়ন বাড়ি পরিষিত হবে, সেদিন জানবেন কৃপা তার শুরু হলো। কৃপা মানে করে পাওয়া, তুমি যদি করতে না পারো তুমি পাবে না। তাই শ্রবণ করতে হবে মন প্রাণ দিয়ে। তা ভক্ত গোবিন্দ ঘোষকে বলছে, মহাপ্রভু ভক্ত আমার মনে বড় স্বাদ, আমি একটু নীলাচলের মাটি থেকে তীর্থ ভ্রমণ করব, তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ প্রভু আমি যাব। এবার অন্য ভক্তদেরকে বলতে গিয়ে চাই যে ভক্ত এই বলছি আমি একটু গোবিন্দ ঘোষকে নিয়ে তীর্থে যাব, বুঝতে না না তোমরা থাকো। আরে বাবা কয়েকটা দিনের ব্যাপার, আমি কোথায় যাব? বলছে প্রভু এতদিন যা যা বলেছো সব শুনেছি, কিন্তু তোমায় ছাড়া থাকতে হবে জানলেই আমাদের খুব কষ্ট হয়। না না আমরা বাঁচবো না, তুমি যেখানে যাবে আমরাও সেখানে যাব, তাই তো?
মহাপ্রভু যেখানে যাবে আমরা মহাপ্রভুকে অনুসরণ করব। বেশ, ঠিক আছে, চলো। কিন্তু শুধু শুধু গেলে তো হবে না, দেখবে তীর্থে যাওয়ার সময় নাম বলতে হয়, তাই না মা? নাম করতে হয় তো, নাম করবে? হ্যাঁ করবো, চলো নাম গাও। তখন গৌর হরি বলছে চলো আমরা সবাই মিলে বলবো, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। গাইছো না কেন? বলছে আমরা এই নাম করবো না মা। ভালো করে শোনো, বলছে এই নাম করবে না। কৃষ্ণ নাম করবে না? কেন কৃষ্ণ নাম করবে না? বলছে আমরা কৃষ্ণ নাম করব না। তুমি করছো কৃষ্ণ নাম করো, আমাদের যে ভগবান আমরা তার নাম করবো। আমাদের ভগবান কে? কে আমাদের ভগবান? গৌর হরি, তাই তো? তাই আমরা সবাই মিলে বলবো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই বলো। আহা, সবাই বলো ভক্ত, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো। যে জন একেবারে দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একেবারে রে। দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একেবারে রে। সে জনয়া মারি হয়, আমি হই তার রে। ও বসে জনয়া মারি হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ হরি বল, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল, হরি বল, হরি বল। সবাই নাম বলতে বলতে চলেছে।